সকাল সকাল মা রান্না বসিয়ে দিয়েছে এখানে। আজকে হচ্ছে শনিবার, কালকে গিয়েছে শুক্রবার। সবাই জানো ধোয়াধুয়ি সব কিছু হয়েছে। আর এটা হচ্ছে শনিবারের ব্লগ। আজকে আমি সোমবারে শেয়ার করছি। তো এখানে বসিয়েছে হচ্ছে ডাল প্রেশার কুকারে, মুগ ডাল আর মাসকলাইর ডাল একসঙ্গে মিক্সচার করে, মানে কি বলে মিক্সচার ডাল করবে নিরামিষভাবে। তো মুগ ডাল অল্প একটু ছিল সেই জন্য। আর এই চায়ের কাপটা এখানেই রাখা হয়েছিল চা খেয়ে, তো কাপটা মা নামিয়ে রাখলো, আমরাই খেয়েছিলাম। এই যে এখানে ডাল হচ্ছে, তারপর হবে হচ্ছে আলু ফুলকপি দিয়ে সয়াবিনের তরকারি, আর ওই যে উনানে মা ভাত বসিয়েছে। তো আমি এখন যাচ্ছি বিছানাপত্র তুলতে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো এই যে দেখো আসলাম বিছানা তুলতে। এটা হচ্ছে দাদার বিছানা। আর এই যে আজকে আমি করেছি একটা ভুল কাজ, যেটা হচ্ছে এই যে প্যান্টটার সোয়েটারটা নিচে রাখলাম, এগুলো হচ্ছে ধোয়া জিনিসগুলো আজকে আমি আবার ধুয়ে দিচ্ছি। তো এটা ধোয়ার পর যখন আমি প্যান্টটা মেলতে গিয়েছি, তখন আমার মনে পড়েছে যে এই ধোয়া প্যান্ট আবার ধুয়ে দিচ্ছি আমি। যাই হোক, ধুয়েই যখন ফেলবো আর কিছু করার নেই। তো এই যে দেখো বিছানাও তোলা হয়ে গেছে। মা গোবর এনে রেখেছিল পাশের বাড়ি থেকে উঠানটা লেপার জন্য। তো এই যে উঠানটা এখন লেপছে। এই জায়গাটা হচ্ছে আমাদের তুলসী মেদির সামনে, তুলসী তলার সামনা জায়গাটা এটা। আর ওই দিকটা পরে দেওয়া হবে, খোলা জায়গাটা যেটা আছে। এখানে মাঝখানে ফুলের গাছ আছে, সেই জন্য সেদিন যে ফুলের চারাগুলো লাগালাম গাঁদা ফুলের, তো ওগুলো ওখানে আছে দেখে মা ওটা লাগাতে পারছে না, মানে ওই দিকটায় দিতে পারলো না। তো এই দিকটা দিচ্ছে, তারপর আমি এই যে সাইডগুলো একটুখানি লেপে টেপে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো মায়ের কিন্তু লেপা হয়ে গেছে অলমোস্ট। উঠোনটা কত সুন্দর লাগছে আজকে দেখতে উঠানটা। তো ওই যে পাথরের উপরটাতেও দেবে আজকে। আর আমি দেখো এই যে জামা কাপড়গুলো ধুয়ে ওই যে প্যান্টটা বারান্দায় মেলে দিয়েছি। আর এটা নিয়েই হাসাহাসি করছি যে আমার ধোয়া জামা কাপড় আবার আমি ধুয়ে দিয়েছি। মানে বুঝতেই পারিনি দাদা এমনভাবে রেখেছে, ও আধোয়া জামা কাপড়গুলো ওভাবে রাখে। তো এই যে বাবা স্নান করবে, বালতিটা লাগে, তো বালতিটা দিয়ে আসলাম বাবাকে। আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলছি। কিছু মেলা হয়ে গেছে, আর 2-3টেই বাকি আছে। তো এগুলো মেললেই আমার জামা কাপড় মেলাও হয়ে যাবে। আর আজকে উঠানটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে, যেটা বলার কথা না। আমাদের যখন আগে মাটির ঘরটা ছিল, তখনও যখন লেপতাম না কয়েকদিন, তারপর যখন লেপালেপি হতো উঠানটা লেপতাম, তখন উঠান তারপর ওই ঘরটা যখন লেপতাম, তখন কি দেখতে খুব সুন্দর লাগতো, যেটা আমার ভালোই লাগতো। তবে 1-1.5 বছর থেকে এখন লেপালেপি তো নেই, মানে এই যে ঘর মোছা ধোয়া এতটুকুই কাজ, শুধু লেপালেপি একদম নেই। শুধু তুলসী মেদিটার ওই জায়গাটা লেপতে হয় পুজো দেওয়ার সময়, অতটুকুই। তো ওই লেপা জায়গাটা খুব মিস করি, যে আগে কষ্ট লাগতো লেপতে, শুধু বলতাম কবে পাকা ঘর হবে। তো এখন যেহেতু পাকা ঘর হয়েছে, এখন লেপাটা মিস করি, কারণ লেপার পর উঠানটা দেখতে খুবই সুন্দর লাগতো না, এখনও লাগে। দেখো আজকে উঠানটা লেপা হয়েছে, আমাদের উঠানটা কতটা সুন্দর লাগছে। আর এই যে রান্নাঘরের মানে পাকা ধারের নিচটা কীরকম একটা হয়ে আছে লেপার পরেও, তো আমি এটা লেপে দিচ্ছি। আর গোয়াল ঘরের ধারটাও লেপবো, মানে ডোয়া যেটা আছে ওইটাকেও লেপে দিব, তাহলে ভালো লাগবে দেখতে। এই যে দেখো আমার লেপা হয়ে গেছে কিন্তু। এই যে রান্নাঘরের সামনাটা, এই যে থাকার ঘরের সামনাটা, এই যে গোয়াল ঘরের ডোয়াটা, আর হচ্ছে তুলসী মেদি, সবগুলো লেপে পরিষ্কার করে ফেলেছি। এখন শুধু স্নান করে পুজো দেওয়ার পালা। তো স্নান করে পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে এসেছি ভাত খেতে। খিদেও পেয়েছে প্রচণ্ড, আজকে সকালবেলা ভাত খাওয়া হয়নি, আলু টালু মানে রুটি খাওয়া হয়েছিল, গোলা রুটি। খাওয়া দাওয়া করে একটুখানি গিয়েছিলাম হচ্ছে জমির দিকে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ব্লগ, যেহেতু আমি রবিবারে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তো এটা হচ্ছে রবিবার সকালের ভিডিও। তো রবিবার দিন সকালবেলা খাওয়া দাওয়া করে গিয়েছিলাম একটুখানি জমিতে। গিয়ে এই যে শাক তুলতে গিয়েছি, গিয়ে দেখি আজকেও আমাদের জমির শাকগুলোকে নিয়ে গেছে। তো নিয়ে যখন গেছে আর কি করার, গিয়ে পাশে কাকুদের জমিতে গিয়ে দেখলাম এইটুকু শাক আছে, তো এইখান থেকে অল্প একটুখানি তুললাম। আর এসেছে হচ্ছে ভুট্টা লাগানোর গাড়ি। তো এই যে দেখো ভুট্টা লাগানোর গাড়িতে সার ঢালছে এখন, মানে এই গাড়িটা থেকে আজকে কীভাবে ভুট্টা লাগায় আমি এটাই দেখবো শুধু। আমি দেখিনি, কদিন ধরেই লাগাচ্ছে, 1 সপ্তাহ ধরে। তো এই জায়গাটাতে সার দিচ্ছে ভাই ওরা, আর এই যে এই পাশটাতে এখন দেবে ভুট্টা।
তো আমি দেখছি এটাই ভাবছি, আগে কত কষ্ট করে মানুষ ভুট্টা লাগাতো, আর এখন কত সহজেই লাগাচ্ছে। জমি চাষ করতেও হয় না, কোনো কিছুই না, শুধু সার আর ভুট্টার বীজ দিলেই ভুট্টা লাগানো হয়ে যাচ্ছে। তো এই যে দেখো ভুট্টার গুলোও দিয়ে দিচ্ছে এখন এই জায়গাতে। তো এখন এইটুকু দেওয়া হয়ে গেলে তারপর গাড়ি শুরু করে দেবে লাগানো। এটা হচ্ছে আমার কাকাদের জমি। এই যে ভুট্টা লাগানো শুরু হয়ে গেছে। এখানে অনেকটা জায়গা ঘুরে দেখলাম, কিন্তু ভুট্টা খুঁজে পাই না। পরে মাটি খুঁড়ে দেখি মাটির নিচে আছে কিছুটা। আর কার জমিতে নাকি একদম মুরগি টুরগি সব খেয়ে পরিষ্কার করে দিচ্ছে ভুট্টা। তো এই যে ভাইও বলছে সাইড দিয়ে পড়ে যাচ্ছে। তো মেশিন দিয়ে যেহেতু লাগানো, তো সাইড দিয়ে তো অল্প একটু হলেও পড়বে, তাই না? ওইটুকু ম্যানেজ করতেই হবে, যেহেতু আমাদের এখানে বন্যা হয়েছে। না হলে কেউই এই গাড়ি দিয়ে লাগাতো না, সবাই চাষ করেই লাগাতো। বন্যার কারণে মাটি শুকোচ্ছে না, যা তা অবস্থা। জমিতে এখনও পা দিলে মানে পা ডেবে যায়। তো এই জন্যই সবাই গাড়ি দিয়েই লাগাচ্ছে। আর এই যে দেখো মাঠটা, ওই দিকে দেখো ভুটান পাহাড়ও দেখা যায়। এটা হচ্ছে আমাদের করলার জমি, নেট দিয়ে ঘেরাও দেওয়াটা হচ্ছে আমার কাকার লঙ্কার ক্ষেত। আর এই দিকটা হচ্ছে আমার জেঠুদের জমি, ওই দিকটা অন্যদের জমি আছে। তো এইগুলো হচ্ছে সব মিলিয়ে আমাদের জমি জামা। তো বাড়িতে এসে এই যে বাসন ধুতে লেগে পড়লাম। সকালে খাওয়া দাওয়া করে যে বাসনগুলো রেখে গেছিলাম তাড়াতাড়ি করে জমিতে, তো এই বাসনগুলো আছে, মানে খাওয়ার বাসন, এগুলো মেজে এখন তারপর স্নান টান করবো, ওই আর কি। আর এখন ফোন পেলাম 12টা 1টা বাজে। এখন আমার কাকা কারেন্ট শট খেয়েছে আজকে। তো কাকাকে দেখতে যাব। কারেন্ট শট খাওয়ার লোক, মানে আমার বাবাও একবার কারেন্ট শট খেয়েছিল, তো ওই রকমই নাকি খেয়েছে। বাবা তো তবুও শুকনো মাটিতে ছিল, তো ওই কাকু নাকি কাদা মাটিতে পড়ে গেছিলো একদম। তো এখন কাজগুলো শেষ করে তারপর যাব কাকাকে দেখতে। আর আজকে রান্নাও মা বসিয়ে দিয়েছে। দুপুরের রান্নাটা কি, এই যে হচ্ছে গিয়ে বতুয়া শাক, একটুখানি ঝোল ঝোল করে বতুয়া শাক হবে। তারপর হবে ডিমের ঝোল, আর হবে ডাল আর পাঁপড়। যেহেতু ওই গাড়ির ড্রাইভার দুজন আমাদের বাড়িতে আজকে খাবে, আমাদের জমিও লাগানো হবে, তো আমাদের বাড়িতে আজকে ওরা খাওয়া দাওয়া করবে। তো ওদের জন্য রান্না হচ্ছে, তাড়াতাড়ি করে রান্না বান্না হচ্ছে, ওদের খাওয়া দাওয়া দিয়ে তারপর আমরা যাব। তো এই যে বতুয়া শাকটা দেখো উনানে মা বসিয়েছে, তো আমি এখানে একটুখানি নাড়াচাড়া দিচ্ছি, শাকটা নাড়াচাড়া দিচ্ছি আর বলছি জল তো ছাড়ছে না শাক থেকে। তো যাই হোক, এই যে দেখো স্নান টান করে এসেছি ভাত খেতে। বতুয়া শাক, পাঁপড়, ডাল আর হচ্ছে ডিমের ঝোল মা রান্না করেছে। তো এইগুলো দিয়ে খাওয়া দাওয়া করি। মাও বসেছে, আমিও বসেছি, বাকিরা খেয়ে নিয়েছে সবাই। ড্রাইভার দাদারা যে ছিল ওরাও খেয়ে নিয়েছে, আমার বাবাও খেয়ে নিয়েছে। এখন আমি আর মা খেতে বসেছি। তো শাকটা আমার বরাবরই ভালো লাগে। বতুয়া শাকটা বেগুন দিয়ে ভাজলে আমার আরও ভালো লাগে। সেটা এখনও শাক হয়নি, তো ওরকমভাবে ভাজাও হচ্ছে না, খাওয়া দাওয়াও হচ্ছে না। তো যাই হোক, এখন এভাবেই খাই, তারপর বাকিটা দেখা যাবে। আবার শাকটা একটুখানি বড় হলে গিয়ে আনা যাবে, এনে তারপর খাওয়া যাবে। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে রেস্ট করে যাচ্ছি। আর আমার এত ঠান্ডা লেগেছে, আমি চাদর গায়ে দিয়েছি, গায়ে দিয়ে এখন যাচ্ছি, গিয়ে দেখে আসি। তোমাদের আজকের ভিডিওটা কীরকম লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।